খুব অভিনব কায়দায় এরকম কেউ করেছে কিনা আগে আমরা জানি না। বাতাসা, মিলাদ এগুলো দিয়ে আপনি প্রচারণা শুরু করলেন। আপনার কাছে মানে প্রশ্নটা করতে চাই যে এইভাবে প্রচারণা করার আসলে মানে কারণটা কি? এটা কি দৃষ্টি আকর্ষণের একটা প্রচেষ্টা কিনা? আর কেউ মনে করছে যে আপনি এই যে ইনকিলাব মঞ্চ, একটা বিপ্লবী মঞ্চের আহ্বায়ক, মুখপাত্র, কেউ মনে করছে যে এই হাদির আবার ইলেকশনে আসার কি দরকার ছিল, কারণ এই অনেক বিপ্লবী তো রাজনীতিতে নেমে তাদের এই বিপ্লবী চরিত্রের আবেদন হারিয়েছে, এরকম আলোচনা আছে। হাদি। আসসালামু আলাইকুম, এখন টিভির সবাইকে শুভেচ্ছা। প্রথমত হলো যে আমরা গতকালকে যেটা বলেছি যে আমরা আবহমান বাংলার মিলাদ গীত এবং বাতাসা তবারকের মধ্যে দিয়ে শাহবাগে আমরা শুরু করেছি নির্বাচনী প্রচারণা। প্রথম কথা হলো, আপনারা খেয়াল করে দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব মঞ্চ এবং আমাদের ভাই বন্ধুরা আমরা যেটা করেছি, আমরা এক্স্যাক্টলি একদম নতুন কোনো সংস্কৃতি করি নাই। আমরা করেছি আবহমান বাংলার কৃষক পরিবারে আমাদের আবহমান যে চরিত্র, ঐতিহ্যবাহী সংস্কৃতি ছিল, সেটাকে গত 15-20 বছর ধরে ইচ্ছে করে দখলদাররা কর্নার করে 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 একটা আরোপিত আরবান কালচার সবার উপরে চাপিয়ে দিয়েছে। তো আমরা যেটা করেছি, একটা পুনর্জাগরণ, আমরা একটা রেনেসা করবার চেষ্টা করছি। কোনটা? কোনো আরোপিত কিছু না, একদম গ্রামীণ বাংলায়। আমরা ছোটবেলা দেখতাম যখন ছোট্ট একটা ঘর কেউ নতুন তৈরি করত অথবা একজন কেউ নতুন দোকান দিত, সেই দোকানের মধ্যে 2-5 জন আর বেশি বসা যায় না, কিন্তু এলাকার সবাইকে সে ডেকে মিলাদ পড়াতো, কাউকে বাতাসা খাওয়াতো, জিলাপি খাওয়াতো। তো আমরা গত 1 বছর ধরেই বিভিন্ন প্রোগ্রামে এগুলো ফিরিয়ে আনবার চেষ্টা করছি। তো এখন যেহেতু আমাদের কাছে প্রচুর বাজেট নাই, আমরা চাইলেও মানুষকে কাচ্চি, বিরিয়ানি এগুলো খাওয়াতে পারবো না, এগুলো আমাদের ইচ্ছাও নাই। জনগণের পয়সায় জনগণের জন্য নির্বাচন করব, যেটা বলেছি, শতভাগ ক্রাউড ফান্ডিংয়ে নির্বাচন করব। তাই আমরা গতকালকে এই বাতাসা মুড়ির মধ্য দিয়ে, মিলাদ পড়বার মধ্য দিয়ে আমরা শুরু করলাম। দেখেন, আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে আমরা যদি নির্বাচন করি বা আমি যে স্বতন্ত্র নির্বাচন করবার চেষ্টা করছি, তাতে করে আমাদের বিপ্লবী চরিত্র হারাবে কিনা, আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। আপনার সৌজন্যে আমাদের দর্শকদেরও বলতে চাই, দেখেন, নির্বাচন আমাদের কাছে খুবই মাইনর একটা ব্যাপার। আমাদের জীবনের দ্য মোস্ট সিগনিফিকেন্ট ঘটনা নির্বাচন নয়। আমরা মনে করি আমরা যে বাংলাদেশপন্থী বিরাট একটা সাংস্কৃতিক লড়াইয়ে নেমেছি, সেই সাংস্কৃতিক লড়াইয়ের একটা অংশ নির্বাচনও, কিন্তু এটা একমাত্র জায়গা না। সুতরাং আমরা যতগুলো জায়গা আছে, পয়েন্ট আছে লড়াই করবার, প্রত্যেকটাকে নক করে দেখতে চাই, যেখান থেকে যেটুকুন উপকার বাংলাদেশের হয়। আমরা যদি নির্বাচন করতে পারি, আমরা এবার একটা রোল মডেল প্লে করতে চাই যে শত শত কোটি টাকা খরচ না করে, শত শত বাইকের মহড়া, তারপরে এত মিছিল, মানুষকে কষ্ট দিয়ে না দিয়েও শুধু একটা হ্যান্ড মাইক, 20-30 জন মাত্র, একটা লিফলেট, কোনো পোস্টার নাই, এরকম করে করে মানুষের কাছে পৌঁছানো যায়, এই মডেলটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আপনাকে আমি জানাই, আমি এখানে যুক্ত হবার আগেই আমরা ভাই বন্ধুরা মিলে আজকে দ্বিতীয় দিন শাপলা চত্বরে, আমরা ঢাকা 8-এর মধ্যে শাপলা চত্বর পড়েছে মতিঝিল, সেখানে জনসংযোগ করেছি বিকেল থেকে। আমরা মানে অবাক হয়েছি। আপনারা জানেন ওটা ব্যাংকপাড়া, ওখানে প্রচুর এটিএম বুথ আছে। তো আমরা যখন শুধু লিফলেটটা দিচ্ছি, আমরা ভেবেছিলাম কি যে আমাদেরকে তো মেইনলি ভালোবাসে আমাদের তরুণ ভাইয়েরা, স্টুডেন্টরা, যারা মাত্র অথবা 40 বছর বয়স পর্যন্ত। আজকে আপনারা মিডিয়ার কল্যাণে অনেক ছবি দেখবেন, অগণিত এটিএম বুথের যারা সিকিউরিটি গার্ড বা স্টাফ, আমাদের চাচারা যাদের বয়স প্রায় 55-60, তারা দৌড়ে এসেছেন, আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন। আমি অবাক হয়েছি, আমাদেরকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। তো আমরা তখন বলছিলাম মিডিয়ার সামনে, মাঠে নামার অভিজ্ঞতা শুনলাম। আবারও আপনার কাছে আসবো হাদি, আপনি সঙ্গে থাকুন।